চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে চলমান বিতর্ক, আন্দোলন এবং তারল্য সংকটের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংক জানায়, তাদের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতা বলে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পর্যবেক্ষক হিসেবে তিনি পরিচালনা পর্ষদ এবং বিভিন্ন কমিটির সভায় অংশ নেবেন। এছাড়া ব্যাংকের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ জানাবেন। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, সচ্ছলতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংক বাংলাদেশের পর্যবেক্ষক নিয়োগের এই পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে আস্থা এবং শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এর আগে সকালে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ইসলামী ব্যাংকের চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। গভর্নরের সাথে বৈঠক শেষে এবিবি চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, ইসলামী ব্যাংকের সমস্যার দ্রুত সমাধান পুরো ব্যাংক খাতের জন্য ইতিবাচক হবে। ঈদের আগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন। তাকে বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল। একই দিন রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে ঢাকার প্রধান কার্যালয়ের সামনে আন্দোলন চলছে। এরই মধ্যে জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে বিতর্ক হয়। এদিকে বেসরকারি খাতের ইসলামী ব্যাংকটি আবারও তারল্য সংকটে পড়েছে। চেয়ারম্যান নিয়োগের পর বিতর্কের জেরে গত এক সপ্তাহে গ্রাহকরা 5,000 কোটি টাকারও বেশি আমানত তুলে নিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা ধার চেয়েছে ইসলামী ব্যাংক। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় ব্যাংক। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।